পরিবারের সামনে কঠিন সিদ্ধান্ত, শ্বশুরের কথা শুনে বুবলি যা বললেন চুপ করে কেঁদেই ফেললেন সবাই। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে যে ঘটনাটি তুলে ধরছি সেটা শুধু শোবিজের খবর নয়, একটা পরিবারের ভেতরের কান্নার গল্প। পরিবারের সামনে কঠিন সিদ্ধান্ত, শ্বশুরের মুখে থেকে বের হওয়া কিছু কথা, আর সেই কথার জবাবে বুবলি যা বললেন, পুরো ঘর নিস্তব্ধ, কেউ চোখে পানি ধরে রাখতে পারেনি। কি হয়েছিল সেই মুহূর্তে সবটাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই পরিবারে চলছিল চাপা উত্তেজনা, বিভিন্ন গুঞ্জন, আলোচনা আর সিদ্ধান্তের দরকার। সব মিলিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠদের উদ্যোগে ডাকা হয় একটি পারিবারিক বৈঠক। এই বৈঠকের উপস্থিত ছিলেন পরিবারের সিনিয়র সদস্যরা, ঘনিষ্ঠ আত্মীয়, আর মাঝখানে নীরব চিন্তিত মুখে বসেছিলেন বুবলি। কেউ ভাবেনি এই বৈঠক শেষ আর কি কি হয়েছে। লেটস হ্যাভ আ লুক। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো, বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম, কি বলবেন? বলেছে কেন স্ত্রী বলা হ্যাঁ, হলো? কেন স্ত্রী বলা হলো? তাহলে এই তো সে হবে কান্নায়। এক পর্যায়ে কথা বলতে শুরু করেন শ্বশুর। ঘরের পরিবেশ তখন খুব ভারী ছিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বললেন, প্রতিটি শব্দ ছিল ভীষণ গভীর। শ্বশুরের বক্তব্যের পর স্বরমর্ম ছিল, পারিবারিক মানে সম্পর্ক না দায়িত্ব, সিদ্ধান্ত নিতে হয়, শক্ত হয়। এই এক কথাই বুবলির চোখে পানি চলে আসে। ঘরে তখন নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। শ্বশুরের কথা শুনে যেন শেষ হওয়ার উপক্রম হয়েছিলেন শবনম, বুবলি। সবাই তাকিয়েছিলেন বুবলির দিকে, কিন্তু বুবলি কিছু বলছিলেন না, মাথা নিচু, চোখ ভেজা। ভালো জানে, আমার তো কিছু জানা বলতে যায় চায় না। না। কখনো কি কথা হয়নি, দেখা হয়নি বুবলির সাথে? আসলে ওই নামটাই বলতে চাই সিরিয়াসলি, মানে এদের এত সুন্দর আচ্ছা, ঠিক মুহূর্তকে আছে। হাত কাঁপছে। প্রায় 1 মিনিট পুরো ঘরে শুধু নিস্তব্ধ শব্দ। এই নীরবতাই যেন সবচেয়ে বেশি কষ্টের। অবশেষে বুবলি বললেন, কাপা কণ্ঠে তিনি বললেন, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু চেয়েছি সবাই ভালো থাকুক। এই কথা বলেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, চোখের দিকে পানি গড়িয়ে পড়ে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এই মুহূর্ত পরিবারের একজন সদস্য মুখ ফিরিয়ে দেন, আরেকজন চোখ মুছতে মুছতে থাকেন, কেউ কেউ চুপচাপ মাথা নিচু করে বসে থাকেন। ঘরের সবাই কেঁদে ফেলেন। কান্নার মাঝেই আসে সেই কঠিন সিদ্ধান্ত। ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলি এমন একটি সিদ্ধান্তের কথা বলেন যা পরিবারের সবার জন্য ছিল আবেগঘন ও কঠিন। তিনি বলেন, পরিবারের শান্তির জন্য যদি আমাকে শক্ত হতে হয়, আমি হব। এই কথার পর ঘরে আবারও যেন নীরবতা। এই নীরবতা আর আগের মতো নয়, এটা ছিল ত্যাগের নীরবতা। শ্বশুর তখন উঠে দাঁড়িয়ে বললেন, আমরা চাইনি পরিস্থিতি এখানে আসুক, কিন্তু তোমার কথায় আমরা গর্বিত। এই কথার পর পরিবারের একজন সিনিয়র সদস্য বুবলির পাশে গিয়ে বসেন। এই দৃশ্য সবচেয়ে আবেগঘন ছিল। তবে কি এবার সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে শবনম বুবলিকে? তবে কি তার দ্বিতীয় সন্তানকে এবার দুনিয়াতে আনবেন না, এমনই কিছু সিদ্ধান্ত কি ছিল? ব্যাপারটা কি এরকম ছিল, নাকি অন্যরকম ছিল, নাকি শুধুই গুঞ্জন? বন্ধুরা, সবজি মানুষ মানেই শুধু আলো ও ঝলমল নয়, তাদের জীবনেও আছে কঠিন সিদ্ধান্ত, নীরব কান্না আর ত্যাগ। আজকের এই ঘটনা আমাদের শেখায়, কিছু সিদ্ধান্ত শব্দে ছোট কিন্তু অনুভূতিতে বিশাল। আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।